হাওড়ার ব্যাটুরায় নরসিংহ দত্ত কলেজে নবাগত ছাত্রদের ইউনিয়ন রুমের র্যাগিংয়ের প্রতিবাদে দোষী টিএমসিপি ছাত্রনেতাকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নেয় বাম ছাত্র সংগঠন এসএফআই। এর পাশাপাশি র্যাগিং মুক্ত ক্যাম্পাস করতে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদ গড়ার দাবিতে এদিন বিকেলে কলেজ ঘেরাও করে তারা। এদিনের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে এসএফআই এর কর্মীদের ব্যাপক খণ্ডযুদ্ধ হয়। ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এদিন এসএফআই এর নরসিংহ দত্ত কলেজ ঘেরাও অভিযানকে কেন্দ্র করে আগেই কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ব্যাটুরা থানার পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন সেখানে। জড়িত সে এই ঘটনার ছেলে সৌভিক দাস, তার সঙ্গে আরো সৌভিক রায়, আরো কয়েকজন আছে, সোহেল সিদ্দিকী সহ আরো কয়েকজন আছে, যারা এই গুন্ডামিটা এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে। নির্বাচন নেই, কার্যত অগণতান্ত্রিক ভাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত্রভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেপ্তার করলো, মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে, মাথা ফাটিয়েছে, গায়ে হাত দিয়েছে, যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ। এবং যে কুশপুতুল ছিল সেই কুশপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে। যে পুলিশ সিভিল ড্রেসে ছিলেন সে তৃণমূলের গুন্ডাও হতে পারে, তৃণমূল করে। আমরা ধরেছি তাকে, পুলিশের হাতে দেয়া হয়েছে। পুলিশ কি করে আমরা দেখবো। যে পুলিশ ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, পুলিশকে গ্রেপ্তার করতে হবে তাকে। কারণ পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে, দুষ্কৃতীটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। অবশ্যই তাকে পালানোর জন্য সাহায্য করলো। আমার নাম সৌরভ মন্ডল, এসএফআই হাওড়া জেলার সেক্রেটারি।